মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্র উস্তাদকে ভয় করার কারণে কোনো ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। বিচারকের আসামি ভয় করার কারণে বিচারকের সামনে আসামি অপরাধ করে না। জমিনে যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দার গলায় ছুরি আসলেও কখনো বান্দা কোনো অন্যায় করবে না। এখানে যদি আমি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করে, সবাই বলবে আমরা করি। অথচ যারা নামাজ নাই তারাও বলে ভয় করি, রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার নমুনা কি? আল্লাহকে ভয় করার নমুনা দুইটা। জমিনের মধ্যে হাকিকতে যারা আল্লাহকে ভয় করবে তাদের প্রথম নমুনা গলায় ছুরি আসলেও কখনো গুনাহ করবে না। আল্লাহকে ভয় করার দ্বিতীয় নিদর্শন, ভুলে যদি কোনো গুনাহ হইয়াও যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। তাহলে যে গুনাহ করে না তার নাম মুত্তাকি, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সেও মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কারের নাম বিনা হিসাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে ওই বান্দার দ্বারা কখনো কোনো অন্যায় করা সম্ভব হয় না। ভয়টার কারণে মানুষ হঠাৎ অন্যায় থেকে ফিরে যায়। ছাত্র জীবনের একটা ঘটনা, এক আল্লাহর বান্দা যার ঘরে আমি খানা খাইতাম, মসজিদে পাঠাইতো খানা, ওই বান্দা অনেক টাকাওয়ালা, বিড়ি টানে বিড়ি। হঠাৎ করে দেখি বিড়ি টানা টোনা বন্ধ। বিষয় কি? আঙ্গুলের ভিতরে বিড়ি ধরাইয়া ফাঁকে ফাঁকে টানে আর রাস্তায় হাঁটে, আর ওই টান দেওয়ার সময় মুখে, বাকি টাইম হাতটা পেছনে বেঁধে রাস্তায় হাঁটতেছে। হেদায়াত বড় কঠিন জিনিস। হঠাৎ একটা লোক আসতেছে, আসা মাত্র লোকটাকে সালাম দিছে। সালামটা দেওয়ার পরে তার অন্তরে চোট লেগে গেছে। মনে মনে ভাবতেছে এই লোকটা যদি দেখতো আমার মুখে বিড়ি বা হাতে বিড়ি তাহলে সালাম দিত না। এক কথা ঢুকে গেছে দিলে, বিড়িটারে ফালাইয়া জুতা দিয়া পাড়াইয়া কানে ধরে তওবা করছে, মৃত্যু পর্যন্ত তার বিড়ি মুখে নিব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বড় কঠিন জিনিস। আমি টুপি, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম সব কমপ্লিট, হেদায়েতের উপরেই আছে। অহংকার করার কোনো উপায় নাই, কারণ আপনাদের সবার অন্তরে যেই পরিমাণ ভয়, এর থেকে বেশি ভয় আমি বান্দার। কারণ আপনারা যদি একটু রাস্তা থেকে ছিটকে পড়ে যান, যেই পরিমাণ বদনাম হবে দিনের, আমি বান্দা যদি পড়ে যাই এর থেকে 1000 গুণ বেশি বদনাম হবে দিনের। অহংকার করার কোনো সুযোগ নাই, বরং বিনয়ী জিন্দেগির বড় দাম। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। দুনিয়ার মানুষ কাউকে
সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা যাচাই করে। বগুড়ার অমুক কেন্দ্রীয় মসজিদে খতিব নেওয়া হবে, ইমাম নেওয়া হবে, এলান চলছে অমুক দিন ইন্টারভিউ বোর্ডের বিচারক, জামিল মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস মুফতি শফি কাসিমি দামাত বারাকাতুহুম সহ আরো কয়েকজন বিচক্ষণ ব্যক্তি থাকবেন বিচারক। যোগ্যতার কষ্টি পাথরে টিকতে হবে, কে আগাইতে পারবে পরীক্ষার নাম্বারে সে হবে মসজিদের খতিব বা ইমাম। এটা দুনিয়ার সিস্টেম। বখলাফ আমার আল্লাহটা পুরা উল্টা। দুনিয়াওয়ালারা যোগ্যতার যাচাই করার পরে চেয়ার দেয়, আর আল্লাহ মোহাব্বতের বান্দাকে চেয়ার দিয়া যোগ্যতা না থাকলে যোগ্যতা দিয়ে দেয়। আমাদের দুনিয়ার মতোই যদি আল্লাহ যোগ্যতা যাচাই করার পরে চেয়ার দিতেন, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার রওজার পার্শ্বে মুয়াজ্জিন হতে পারত না। খাকো বাদো আবো আতিশ বন্দা আন বামানে তু মুর্দা বা হক জিন্দা মকবুল হে শাজ হে কাবিল তু বহুত হে मकबूल है शाज है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। বিনয়ী জিন্দেগীর দাম অনেক বেশি, যোগ্যতার দাম আল্লাহর কাছে নাই। काबिलियत बेऊरा शर्त नीस बल्कि शर्तो काबिलियत दादेऊस। দুনিয়ার মানুষ জাহিরি হালাত দেখা এরপরে ফতুয়া দেয়। আল্লাহ বলেন আমি তোমার জাহিরি হালাত দেখি না, আমি আল্লাহ তোমার অন্তরের হালাত দেখে ফলাফল দেই। তুমি লোকটাকে মনে করতেছো জাহান্নামী, আমার আদালতে বান্দার অনেক দাম। আল্লাহর এক গোলাম জীবনটা ভর মদের আড্ডায় জীবন কাটায়, সারাটা রাত মদের আড্ডায় পড়ে থাকে। জমানার একজন বড় আল্লাহওয়ালা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ঘুমের মধ্যে দেখায় দিলেন, রে হাসান তুমি ঘুম থেকে উঠিয়া যাও, অমুক এলাকায় মদের আড্ডাখানায় আমার এক বান্দা আছে, যাও তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর মোহাব্বতের পয়গম্বরে পৌঁছায় দাও। হাসান বসরি আশ্চর্য হয়ে গেলেন, মদের আড্ডায় আল্লাহর মোহাব্বতের বান্দাকে তালাশ করতে কেমনে যাই, বড় কঠিন। আল্লাহর কুদরত, হাসান বসরি মদের আড্ডাখানায় গেলেন, আল্লাহ চেহারার ধরন দেখায় দিলেন। এই চেহারার নমুনা একজন লোক আছে এখানে, যুবক বলে হ্যাঁ আছে, বলে সালাম দাও, হাসান বসরি এসেছে। হাসান বসরি জামানার বড় কুতুবুল আলম, যুবক হুশে আসার পরে নামটা শুনে দৌড়ায় আসছে, মুখ টুক ধুইয়া ফ্রেশ হইয়া হাসান বসরির সালাম দিছে, বলে তোর হাতটা আমার হাতে লাগায় দে। আল্লাহর ভয় আর তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, আহলুল্লাহদের সোহবত আর নেক নজর ছাড়া কসম আল্লাহর অন্তরে তাকওয়া ডুববে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা মুরব্বি মানি না, তারপরও মানার চেষ্টা করি, কোন রকম লেগে আছি, এরপরেও
সঠিক রাস্তায় থাকতে পারি না। আর যারা বলেন গো মুরব্বির প্রয়োজন নাই, এগো উপায় কি? এরে ছাত্র ভাই, অনুরোধ করে বলছি রে ভাই, নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে যত বড় হতে চাও, বড়দের কাছে না গেলে বড় হওয়া যায় না। বড় ইঞ্জিনিয়ার হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দাও। বড় ডাক্তার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও। ও আল্লাহর বান্দা, তুমি যদি আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, লেখাপড়ার বাহাদুরিতে হওয়া যাবে না, আল্লাহ ওয়ালাদের পেছনে সময় দেও, আল্লাহ বড় বানায় দিবে। আর যারা নিজে নিজে বড় হতে চাইলো, এরা এক এক করে সব জমিনের মধ্যে পদস্খলনের চূড়ান্ত সীমানায় চলে গেল। ভাইরা আমার, আল্লাহ ইলমের মতো দৌলত আপনাদের দান করেছে, এটা দুনিয়ার আর কাউকে আল্লাহ দান করেন নাই। এটা বড় নেয়ামত। নেয়ামত দান করেন আমার আল্লাহ, ধরে রাখার দায়িত্ব বান্দার। আল্লাহ ইলমের নূর সিনায় দান করেছেন, এইটা বড় কিছু না, বরং এটাকে ধরে রাখাই হলো আসল কাজ। এরে নবীর উম্মতের দল, বৃষ্টির পানি চলছে, সারা দেশ জুড়ে বৃষ্টি হয়। কেউ যদি বৃষ্টির পানি ধরে রাখতে চায় জমিনের মধ্যে, নিচু জমিন যদি হয়, ওই জায়গায় অটোমেটিক পানি জমা থাকবে, আশেপাশের সব পানি শুকাইয়া যাবে, নিচু জায়গার পানি কখনো শুকাইবে না। জমিনে রসম্বল বর্ণয়ারত বরু তখমে আমল জয়ে মেগরদা। ও ভাই, বৃষ্টি কিন্তু চলতেছে সারা দেশে, কিন্তু পানি জমা সব জায়গায় থাকে না। কোথায় থাকে? নিচু জমিনে। হ্যাঁ, অন্য জায়গায় থাকলেও সূর্যের গরমে শুকাইয়া যায়, কিন্তু নিচু জমিনের পানি শুকায় না। আল্লাহর দেওয়া ইলম, হাজার হাজার ছাত্র, এক এক ক্লাসে 100-200 করে ছাত্র আছে। সবার ভেতরে কিন্তু ইলম বন্টন হইতেছে, ইলম চলতেছে, ইলমের দৌড়, ইলমের বৃষ্টি চলতেছে। জামিল মাদ্রাসায়, চকসুত্রাপুর মাদ্রাসায়, সব মাদ্রাসায়, রওশন শাহ মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসার ছাত্রদের উপরে ইলমের বৃষ্টি পড়ে। কিন্তু সবার ভেতরে ইলম থাকবে না। যার সিনাটা মাওলার জন্য পাগল বানাইতে পারবে, যে নিজের ছোট বানাইয়া বিনয়ী হবে, তার মধ্যে ইলমটা জমা থাকবে। আর বাকি যাদের ইলমের মোহাব্বত থাকবে না, বিনয় থাকবে না, আল্লাহ ইলম দিবে, বান্দা লাথি মেরে ফালায় দিবে, ওই বান্দার ইলমে কোনো কাজ আসবে না, শুকনা শুকনা থাকবে। ওই ইলম দিয়া বান্দা নিজেরও উপকার হবে না, উম্মতেরও কোনো উপকার হবে না। আর যেই বান্দা ইলম পাইয়া আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলবে, দয়ার মালিক, তুমি আমাকে ইলম দান করেছো, তুমি আমার সিনায় কোরআনটা দান করেছো, আমি তো আসলে মাওলানা হওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমিও একজন মাওলানা, আর খতিব আজম সিদ্দিক আহমদও একজন মাওলানা, আমিও একজন মুফতি, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মেখল মাদ্রাসার তিনিও একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি তিনি একজন মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তিনিও একজন মুহাদ্দিস। ও আল্লাহ,
তাদের তুলনায় আমি তো লাইনের বাইরে চলে গেলাম। ও আল্লাহ, তুমি দয়া কইরা ইলম দিছো, আমার গুনার কারণে তুমি আবার ইলমটা আমার থেকে নিয়ে যাইও না। হযরত আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত নিলেন। আমার নবী এমন ভাবে একটা দোয়া দিয়া দিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা ইলমের দরজা আলীর জন্য খুলে দিলেন। নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের ঘর, আর এই ঘরের দরজা আমার আলী। আল্লাহ পাক হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, অল্প বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত কে কবুল করেছো, কেউ দাঁড়াবার সাহস পাবে না। হযরত আলী দাঁড়ায় বলবেন, ও মালিক, আমি অল্প বয়সে 10 বছরে নবীর হাতে কালেমাওয়ালা হয়ে গেছি। ও আলীকে আল্লাহ কি পরিমাণ ইলম দান করেছেন। হযরত ওমর বলেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। সেই আলী এলেম পাইয়া মালিকের দরবারে কান্না করে আর শুকর আদায় করে। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ও আল্লাহ, সম্মানের চেয়ারে বসতে গেলে 2টা পুঁজির একটা লাগবে, না হয় সম্মানের চেয়ার কেউ দিবে না। যদি কেউ জোর করে নেয়, এটারে টাইনা সবাই নামায় দিবে। 2 পুঁজিওয়ালাকে মানুষ সম্মানের চেয়ার দেয়, এক হলো টাকাওয়ালা আর এক হলো ইলমওয়ালা। টাকাওয়ালাকেও মানুষ সম্মানের চেয়ার দেয়, দস্তখত দিতে পারে না, মূর্খ, কিন্তু দেখলেই সব দাঁড়ায় বলে বসেন। কি ব্যাপার? কয় লোকটা বড় শিক্ষিত, কয় দস্তখত দিতে কলম ভাঙ্গে, চেয়ার দিলা কেন? আল্লাহ তারে টাকা দিছে, আমগো মাদ্রাসায় 50 লাখ দিল, মসজিদে 20 লাখ দিল, গরিবের টাকা দেয়, এই টাকার সম্মানে চেয়ার দিলাম। আর একটা সম্মানের চেয়ার মানুষে দেয়, লোকটার কোনো চেহারা সুরত নাই, এরপরও মানুষ সম্মানের চেয়ার আগায় দেয়। কি ব্যাপার? কয় লোকটা এই স্কুলের হেডমাস্টার, এই স্কুলের প্রফেসর, এই স্কুলের বড় প্রিন্সিপাল, এইজন একজন বড় আলেম, হাফেজ সাহেব, ইমাম সাহেব, সম্মানের চেয়ার আগায় দেয়। হযরত আলী বলেন, আল্লাহ, সম্মানের 2 পুঁজির একটা দিছো আর একটা দাও নাই। টাকা পয়সা না দিয়া আমাকে তুমি ইলম দান করেছো, আমি তোমার দরবারে 1000 বার শুকর আদায় করি। কারণ ইলমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। ও আল্লাহ, তুমি আমাদের টাকা দাও নাই, ইলম দান করেছো, এই জন্য আমি তোমার শুকর আদায় করি। তবে ছাত্র ভাইদেরকে একটু বলে রাখা প্রয়োজন, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, 100% সত্য। তবে ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না, এটাও সত্য। তবে কখনো কখনো সিনার থেকে ইলমটাও চলে যেতে পারে 2টা বেয়াদবির কারণে। এক, বেয়াদবি, যদি ইলমের সাথে কেউ বেয়াদবি করে ইলম চলে যাবে। দ্বিতীয়, কেউ যদি ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তার ইলম চলে যাবে। ইলমেরা এজাজ করদান বেহিসাব, ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্ত ই খসলত কে দিনদারেরা। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি 3টা কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ, টাকাওয়ালার টাকা আজ
আছে, কাল থাকবে না। আর এলেম ওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় নিবে না। এই এলেম নিয়ে বান্দা আল্লাহর আদালত পর্যন্ত যাবে, কখনো বিদায় হবে না। তবে ভাই, যদি এই এলেমের বাহাদুরি নিয়ে কেউ যদি এলেমের সাথে গাদ্দারি আর বেয়াদুরি করে, অথবা এলেম ওয়ালাদের সাথে বেয়াদুরি করে, ওই বান্দার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। বড় ভাই, এলেমের অহংকার। আমি ছাত্রদেরকে এইভাবে মাদ্রাসায় বলি, মাঝে মাঝে ছাত্রদেরকে নিয়ে মাসে একদিন বসি। ঢাকাতে ছাত্রদের বলি, বাবা তুমি আজকে এখানে ক্লাসে, তোমরা এক ক্লাসে কয়জন? 20 জন। 20 জনের ভিতরে তুমি 1 নাম্বার যে হইছ, অহংকারী করবা না, কারণ তুমি পুরা মাদ্রাসায় এক হতে পারো নাই। তোমার অহংকারের দৌরত্ব কত, পুরা মাদ্রাসায় যে এক হইছে তার সামনে তুমি দুর্বল, তো বাহাদুরি করো কেন? আবার পুরা মাদ্রাসায় যে এক হয়েছ, তুমিও বাহাদুরি করতে পারবা না, কারণ পুরা থানার ভিতরে সব মাদ্রাসা মিলে যে এক হয়েছে তার কাছে তুমি দুর্বল।